তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গোপনে বাঁচানোর ছক করেছিলেন জাস্টিস সৌমেন সেন। আর সেই কথা এবার ভরা এজলাসে ফাঁস হয়ে গেল। দিল্লিতেও সেই ব্যাপারে গোপন চিঠি করেছেন কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি, তার মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার এবং অমৃতা সিনহা ম্যাম। কারণটা কি? কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, অমৃতা সিনহা ম্যাম দুজনেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার দেখছেন। সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিকটিম ইডি সিবিআইয়ের কাছে। তাই তার রাজনৈতিক কেরিয়ার যাতে নষ্ট না হয়, এই অজুহাত দেখেই ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন তার হাইকোর্টের চেম্বারে জাস্টিস অমৃতা সিনহাকে একদিন ডাকেন। ডেকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার আগামী দিনে আরও বৃহত্তর হবে। ওর রাজনৈতিক কেরিয়ারে ভবিষ্যৎ রয়েছে, তার ওর বিষয়ে বেশি নাক না গলানোই আমাদের উচিত। এক কথাই বলা যায় যে একজন বিচারপতি আরেকজন বিচারপতিকে কোনো রাজনৈতিক নেতাকে বাঁচানোর জন্য কুপরামর্শ দিচ্ছেন, সুপরামর্শ নয়। তবে সেটা কিসের বিনিময়ে, কোন উপঢৌকনের বিনিময়ে, সে প্রশ্ন তো থাকছেই বাংলার মানুষের কাছে। তার মধ্যে জাস্টিস অমৃতা সিনহা, বাংলার জীবন্ত দেবী দুর্গা, যিনি কোনো কিছুর ভয়ে মাথা না নুইয়ে, এমনকি তার হাজব্যান্ডকে যেভাবে পুরাতন মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, সেদিকেও মাথা না নুইয়ে শির দাঁড়া সোজা রেখে মামলা লড়ে যাচ্ছেন। সেই ব্যক্তিকে ফাঁসানোর জন্যই জাস্টিস সৌমেন সেন সুকৌশলে এজলাসে বাইরে তার চেম্বারে ডেকে নিয়ে এক কথায় বলা যায় কুপরামর্শ দিয়েছিলেন, যেটা মানেননি অমৃতা সিনহা ম্যাম। তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার যখন সিবিআই তদন্ত নতুন করে মেডিকেল কাউন্সিলে ভর্তির জন্য দিয়েছেন, তখন সরাসরি সেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছে সৌমেন সেন। কারণ এর আগেই শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছে, এমবিবিএসে সিবিআই তদন্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ঝিউ ফাঁসবে। তার মানে কালীঘাটের একটা অংশ এখানেও জড়িত। সেই কারণেই কি জাস্টিস সৌমেন সেন আগেভাগেই স্থগিতাদেশ দিয়ে দিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়? তবে সেটা আটকাতে পারেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই রায় আজ ফের বহাল রেখেছেন। সমস্ত রিপোর্ট রীতিমতো দিল্লিতে এসসির কাছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, জেসিআই অফ ইন্ডিয়া চন্দ্রচূড় বাবুর কাছে পাঠানো হয়েছে এবং সরাসরি জাস্টিস সৌমেন সেনকে বরখাস্তের দাবি তুলেছে হাইকোর্টের বিচারপতিদের একাংশ। কার্যত বলা যায় যে জাস্টিস সৌমেন সেন এবার সরাসরি ভোগে যাচ্ছে।